স্টাডি সার্কেল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আরেকটি কলক থেকে প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ধরনের প্রশ্নগুলো রেলের বিভিন্ন পরীক্ষাতে এসেই থাকে। আজকের প্রশ্ন হলো ৫টা ৪০ ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত কোণ উৎপন্ন করবে? এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে করব? এখানে কি বলেছে ৫টা ৪০, তাহলে ৫টা ৪০ এখানে আমার ঘন্টার কাঁটা এখানে আছে। ক ঘর হচ্ছে ১, ২, ৩ ঘর। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে ঘড়ির কাঁটা ১২ ঘন্টায় ৩৬০ ডিগ্রি ঘোরে। তাহলে ১ ঘন্টায় কত ঘুরবে? ৩৬০/১২ ৩০। তাহলে ১ ঘন্টায় ঘুরছে ৩০ ডিগ্রি। তাহলে এখানে কত ডিফারেন্স হচ্ছে ১, ১, ২, ৩ ঘর। তাহলে ৩ ইন্টু ৩০ সমান কত হচ্ছে? ৯০ ডিগ্রি। এরপরে কি বলেছে? ৪০ মিনিট বলা আছে। এখানে আমাদের ঘন্টার কাঁটা ৫ এর ঘরে আছে আর মিনিটের কাঁটা আছে ৪০ এর ঘরে। সেই ঘন্টার কাঁটা পেছিয়ে আছে আর মিনিটের কাঁটা এগিয়ে আছে। তাহলে কি হবে? এই ৪০ ডিগ্রি যেটা আছে সেটা ২ দিয়ে ভাগ করতে হবে আমাদের। কত হচ্ছে? ২০ মিনিট। ঘন্টার কাঁটা পেছিয়ে আছে তার মানে মাইনাস হবে। তাহলে এর সাথে ২০ মাইনাস করো। তাহলে কত হবে? ৭০ ডিগ্রি। এই ৭০ ডিগ্রিই হবে সঠিক উত্তর। এই একই রকম যদি আরেকটি বলা হয় যে ৩টা ৫০ এর ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত কোণ উৎপন্ন করবে? তো সে একই রকম আমরা কি করবো? এখানে ঘন্টার কাঁটা আছে, তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ঘর হচ্ছে। তাহলে ৭ ইন্টু ৩০ কত হচ্ছে? ২১০। এখানেও ঘন্টার কাঁটা পেছিয়ে আছে তার মানে মাইনাস হবে। একে ২ দিয়ে ভাগ করো। ৫০ কে ২ দিয়ে ভাগ করো ২৫। কত হচ্ছে? ২৫। তাহলে ২১০ থেকে ২৫ বিয়োগ করো। তাহলে কত হবে? ১৮৫। এটিই হবে সঠিক উত্তর।